ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা পড়ব দ্য সানরাইজিং, জন ডানের লেখা। আমরা জানি জন ডান একজন লাভ পোয়েট। তার সমস্ত বা বেশিরভাগ কবিতাগুলো ভালোবাসা কেন্দ্রিক। তো আমরা এই কবিতাতেও ভালোবাসা কেন্দ্রিক বা ভালোবাসার কোনো কিছু লক্ষ্য করব। এখানে কবি তার প্রেমিকার সাথে রাত্রি যাপন করেছেন এবং সকালে যখন সূর্য উঠছে, উঠে তাদের কিরণ দিচ্ছে এবং তাদেরকে বিরক্ত করছে, তো সূর্যকে ভৎসনা করেই এই কবিতাটা লেখা। অর্থাৎ এখানে কবি সানকে অ্যাড্রেস করেই কবিতাটা লিখেছেন, অর্থাৎ সূর্যকে সম্বোধন করেই কবিতাটা লিখেছেন। দেখে নাও, প্রত্যেকটা লাইন বাই লাইন দেখে নাও। বিজি ওল্ড ফুল আনটুলি সান, ওহে বৃদ্ধ বোকা অবাধ্য সূর্য, হোয়াই ডোস্ট দাউ দাস, কেন তুমি এরকম করছো? থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস, তুমি কেন জানলার ফাঁক দিয়ে বা জানলার উপর দিয়ে, পর্দার উপর দিয়ে তুমি কেন আমাদের ডাকছো? আমরা রাত্রি যাপন করেছি, আমরা খুব সুখেই আছি, তুমি সকালবেলা কেন আমাদের বিরক্ত করছো এইভাবে? মাস্ট টু দাই ইমোশনস লাভার্স সিজন রান, ভালোবাসা কি তোমার আলোর গতিবেগের মতোই চলবে? তোমার গতির সাথে কি এই প্রেম ভালোবাসা, অর্থাৎ প্রেমী প্রেমিকার যে ভালোবাসা, তোমার গতিতেই কি চলবে? দেখো এখানে ইন্টারোগেটিভ সাইন, অর্থাৎ প্রশ্নবোধক, অর্থাৎ মানে সূর্যকে প্রশ্ন করছে কবি। সসি পেডান্টিক রেজ গো চাইট, দেখো এখানে সসি পেডান্টিক রেজ কথার অর্থ হচ্ছে যে সেই সমস্ত শিক্ষক, যে সমস্ত শিক্ষকরা একটু খিটখিটে, অর্থাৎ খুব কড়া শাসন করে এমন শিক্ষক, বলছে তুমি কড়া শিক্ষকের মতো গো চাইট লেট স্কুল বয়েস অ্যান্ড সাওয়ার ফ্রেন্টিসেস, তুমি যাও সেই সমস্ত বালকদেরকে ভৎসনা করো, বকো, যাদের এখন উঠে পড়ার কথা এবং যারা একদমই স্কুলে যেতে চায় না, তুমি সেই সমস্ত বাচ্চাদেরকে গিয়ে বা বালকদের গিয়ে বকাবকি করো, তুমি আমাদের কেন বিরক্ত করছো? গো টেল কোড হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইট, এখানে হান্টসম্যান কথার অর্থ হচ্ছে ব্যাধ বা শিকারী, অর্থাৎ রাজার যে ব্যাধ বা শিকারী রয়েছে, তুমি তাদেরকে গিয়ে বলো যে রাজা এখন শিকারে বেরোবে। আসলে তৎকালীন সময়ে রাজারা শিকার করতে খুব পছন্দ করতো, তাই কবি এভাবে বলেছেন, মানে উদ্দেশ্য করে বলেছেন সূর্যকে যে তুমি সেই সমস্ত শিকারীদের জাগিয়ে তোলো এবং তাদেরকে গিয়ে বলো যে রাজা এখন শিকারে বেরোবে, তাই ঘোড়াদেরকে প্রস্তুত করতে। কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস, তুমি দেশের সমস্ত পিঁপড়েদের বলো যে তোমাদের এখন ফসল কাটার সময় হয়ে গেছে, অর্থাৎ সামনে শীত আসছে, তার আগে তোমাদেরকে ফসল কেটে নিয়ে সংগ্রহ করে রাখতে হবে, তাই তুমি পিঁপড়েদেরকে গিয়ে বলো সূর্য, বোকা সূর্য, তুমি আমাদেরকে এভাবে বিরক্ত করো না। লাভ অল অ্যালাইক, ভালোবাসা সবসময় সুন্দর। নোর সিজন নোস নর ক্লাইম, ভালোবাসা কোনো ঋতু মেনে চলে না, ভালোবাসা সবসময় একই রকম থাকে, কোনো ঋতু মানে না, নর আওয়ার্স, কোনো ঘন্টাও মানে না, দিনও মানে না, মাসও মানে না। এবং অর্থাৎ মানে এখানে কই বলতে চাইছে ভালোবাসা খুব সুন্দর, ভালোবাসা সবসময়ের জন্য খুব সুন্দর, ভালোবাসার সময় একই রকম, সে কোনো দিন, ঘন্টা, মাস ইত্যাদি মানে না, বা সময়ের কোনো পুরনো জিনিস, র্যাক্স অফ টাইম ইত্যাদি কোনো কিছুই ভালোবাসা মেনে চলে না। তাই বিমস সো রেভেন্ট অ্যান্ড স্ট্রং, হোয়াই শুড দাউ থিঙ্ক, আচ্ছা তুমি কি মনে করো যে তোমার যে রশ্মি বা তোমার যে আলো কি অধিক শক্তিশালী, বা তোমার আলোটা কি অধিক পূজনীয়, তুমি কেন এরকম মনে করো? আই কুড এক্লিপস অ্যান্ড কুড দেম উইথ এ উইঙ্ক, আমি কিন্তু, এখানে এক্লিপস কথার অর্থ হচ্ছে অর্থাৎ সূর্য গ্রহণ লাগলে কেমন হয় না, চারদিকটা অন্ধকার হয়ে যায়, তো সেরকম বলছে আমি কিন্তু এক মুহূর্তেই, চোখের পলকেই কিন্তু তোমার এই আলোকে আমি অন্ধকার করে দিতে পারি, বা আমি তোমার আলোকে এক মুহূর্তে মেঘে ঢাকা দিয়ে দিতে পারি। বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং, কিন্তু আমি, এখানে হার কথার অর্থ হচ্ছে কবির প্রেমিকা, কিন্তু আমি আমার প্রেমিকাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইছি না। ইফ আর আইস হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, দেখো সূর্য, যদি আমার প্রেমিকা যদি তোমাকে অন্ধ করে দিতে না পারে, লুক অ্যান্ড টুমোরো লেট টেল মি, তাহলে তুই কালকে দিনের শেষে আমাকে বলো, ফর বোথ ইন্ডিয়াস অফ স্পাইস অ্যান্ড মাইন, তাহলে আমাকে বলো যে দুটো ভারত কোথায় অবস্থিত বা কোথায় আছে। এখানে বোথ ইন্ডিয়াস বলতে অর্থাৎ
ইন্ডিয়ান যে কন্টিনেন্টাল যে দেশ এবং আর হচ্ছে একটা ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে মাইন, অর্থাৎ যে সম্পদ বা সম্পদের জন্য বিখ্যাত, অর্থাৎ যে খনিজ সম্পদের জন্য বিখ্যাত ছিল, এবং স্পাইস অর্থাৎ ভারত হচ্ছে মশলাপাতির জন্য বিখ্যাত ছিল। তাই এখানে দুটো ভারতকে এখানে উল্লেখ করা হয়েছে। বলছে যদি আমার প্রেমিকার চোখ যদি তোমাকে অন্ধ করে দিতে না পারে, তাহলে আমায় কাল বলো যে দুটো ভারত কোথায় অবস্থিত। বি হোয়ার দাউ লেফট দেম অর লাই হেয়ার উইথ মি। তুমি সেখানে যাও যাদেরকে তুমি ছেড়ে এসছো, বা অর লাই হেয়ার উইথ মি, বা যে এখানে শুয়ে আছে। অর্থাৎ কবি এখানে তার প্রেমিকার কথাই উদ্দেশ্য করেই বলেছে। আক্স ফর দোজ কিংস হুম দাউ সস্ট ইয়েস্টারডে, বা সেই সমস্ত রাজাদের জিজ্ঞেস করো যাদেরকে তুমি গতকাল দেখেছিলে। অ্যান্ড দাউ সল্ট হেয়ার অল হেয়ার ইন ওয়ান বেড লে, এবং তুমি শুনতে পাবে যে সবাই হচ্ছে আজ একই বিছানায় শুয়ে রয়েছে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছে যে এখানে কবি তার প্রেমিকাকে সব কিছুর থেকেও সমৃদ্ধ মনে করছে। অর্থাৎ এই যে ইন্ডিয়া বা ওয়েস্ট ইন্ডিজ বা রাজা ইত্যাদির থেকেও কবি এখানে তার প্রেমিকাকে বেশি সমৃদ্ধ করে তুলেছেন বা সমৃদ্ধ মনে করেছেন, যে ওদের থেকে তার প্রেমিকাই হচ্ছে সব থেকে বেস্ট। তারপর বলছে দেখো, সিস অল স্টেটস, বলছে আমার প্রেমিকাই সমস্ত রাজ্য, অ্যান্ড অল প্রিন্সেস আই, এবং আমি সমস্ত রাজ্যের রাজা, নাথিং এলস ইজ, বা অন্যথায় কেউই না, মানে আমরাই সব। প্রিন্সেস ডু হোয়াট প্লে আস কম্পেয়ার টু দিস অল অনার্স মিমিক অল ওয়েলথ অ্যালকেমি, বলছে রাজপুত্রেরা আমাদের নিয়েই খেলা করে, এবং এর কম্পেয়ার করে কি বলছে যে অল অনার্স মিমিক, পৃথিবীর সব সম্মানই আমাদের নকল করা, এবং আমরাই এক প্রকার রাসায়ন, মানে আমরাই অল ওয়েলথ, এখানে অল ওয়েলথ অ্যালকেমি কথার অর্থ হচ্ছে আমাদেরই এক প্রকার রসায়ন, বা আমরাই হলাম সব কিছুর মিলন বা রসায়ন, এবং পৃথিবীর সমস্ত সম্মান আমাদেরকেই যেন তারা কপি করে বা নকল করে। দ্য সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, হে সূর্য আমরা যতটা সুখী তুমি আমাদের থেকে অর্ধেক সুখী। ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস, এবং পৃথিবীটা এইভাবেই সংকুচিত হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। দাইন এজ 6 ইজ, তোমার বয়স তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো, তোমার বয়সের এখন আরামের প্রয়োজন। অ্যান্ড সিন্স দাই ডিউটিস বি, তাই তোমার ডিউটি হলো, অর্থাৎ কর্তব্য হলো টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, যে বিশ্বকে উষ্ণ করা। দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, এবং এইভাবেই তুমি বিশ্বকে উষ্ণ করেছো এবং আমরা উষ্ণ হয়েছি। সাইন হেয়ার টু আস অ্যান্ড দাউ আর্ট এভরিওয়্যার, তুমি এখানে আমাদেরকে কিরণ দাও, এবং তার ফলে তোমার যে খ্যাতি গোটা বিশ্বেই ছড়িয়ে গেছে, বা তোমার যে শিল্পটা গোটা বিশ্বেই ছড়িয়ে গেছে। দিস বেড দ্য সেন্টার ইচ, দিস ওয়ালস দ্য স্পিয়ার, অর্থাৎ এই বিছানাই তোমার হলো কেন্দ্র, দিস ওয়ালস এই দেওয়াল, দাই স্পিয়ার এই দেওয়াল হচ্ছে তোমার গোলার্ধ। তো এই কবিতাটা আমরা দেখলাম যে কবি সূর্যকে উদ্দেশ্য করেই বলেছে, যে অর্থাৎ কবি এবং কবির প্রেমিকা রাত্রিযাপন করেছেন, এবং তারা একসাথে খুব সুন্দর, সকালবেলা খুব সুন্দরই ছিল, কিন্তু হঠাৎ করে যখন সূর্যের আলো সকালবেলা জানলার ভেতর দিয়ে এসে তাদের গায়ে পড়লো, তখন কবি হচ্ছে সূর্যকে ভর্ৎসনা করে বলছে যে তোমার কি কোনো কাজ নেই, তুমি আমাদেরকে কেন বিরক্ত করতে এসছো, তুমি যাও, তুমি গিয়ে সেই সমস্ত একজন ভালো শিক্ষক হয়ে, অর্থাৎ রাগী শিক্ষক হয়ে সেই সমস্ত বাচ্চাদের পক্ষে যাদের এখন পড়াশোনার সময়, বা তুমি সেই সমস্ত রাজার যে শিকারীরা, অর্থাৎ রাজদরবারে যারা হচ্ছে শিকারে যায়, তাদেরকে গিয়ে বলো যে রাজা এখন শিকারে বেরোবে, তাই তুমি রাজার ঘোড়ার ব্যবস্থা করো। এবং তারপরে কি বলছে যে ভালোবাসা কোনো দিন মাস বছর কিছুই মানে না, ভালোবাসা সবসময়ের জন্য একই রকমই থাকে। এবং বলছে যে আমি চাইলে তোমাকে এক্ষুনি তোমাকে অন্ধকার করে দিতে পারি, বা আকাশে মেঘ এনে দিতে পারি, কিন্তু আমি এখন করবো না, কারণ আমি এক মুহূর্ত আমি আমার প্রেমিকার থেকে নজর সরাতে পারবো না। তাও বলছি যদি আমার প্রেমিকা তোমাকে অন্ধ না করে দেয়, তাহলে আমাকে কাল বলো যে দুটো ভারত কোথায় অবস্থিত, অর্থাৎ ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এটা কোথায় অবস্থিত। তারপরে বলছে কবি যে তুমি যাও, তুমি হচ্ছে সেই সমস্ত রাজাদের কাছে যাও এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে তারা
তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, অর্থাৎ যাদের তুমি গতকাল দেখেছিলে তাদেরকে জিজ্ঞেস করো এবং তারা সবাই একই উত্তর দেবে এবং সবাই আজকের একই বিছানায় যেন শুয়ে রয়েছে। অর্থাৎ কবি এখানে তার প্রেমিকাকে বেশি সমৃদ্ধ করে দেখেছেন, অর্থাৎ প্রেমিকাকে বেশি হাইলাইট করেছেন এবং তারপর বলছে যে হে সূর্য, তোমার এখন বয়স হয়ে গিয়েছে, তাই তোমার এখন ডিউটি হচ্ছে কিরণ দেওয়া এবং তুমি কিরণ দিয়েছো, কিরণ দিয়ে পৃথিবীর কাছে তুমি সমৃদ্ধ হয়েছো। তো অর্থাৎ তুমি তোমার শিল্পকলায় নৈপুণ্যতা দেখিয়েছো এবং আজকের এই বিছানা হচ্ছে তোমার কেন্দ্র এবং এই দেওয়ালগুলো হচ্ছে তোমার গোলার্ধ। তো এই ছিল দ্য সানরাইজিং পোয়েম জন ডানের। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো করে কবিতাটা কয়েকবার দেখে নাও, দেখলে তোমরা আশা করছি ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ টাটা।